আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সময়ের ব্যবহার। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলছি যশোর থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হলো, আমার বন্ধু প্রায় 9 বছর আগে পিতামাতার অনুমতি ছাড়া বিয়ে করছিল একটা মেয়ের সাথে। তো মেয়ের কোনো অভিভাবক উপস্থিত ছিল না ওই বিবাহতে। জি। এখন তারা অনেক পরে এসে বিষয়টা বুঝতে পেরেছে তাদের বিবাহটা ইসলামী শরিয়াত অনুযায়ী হয়নি। এখন তাদের করণীয় কি? আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন আছে। জি। একটা প্রশ্ন হচ্ছে, আমাদের কোন নির্দিষ্ট কোন দলের ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন আছে কিনা? আমাদের এখানে বিভিন্ন গ্রুপ করে, ইসলামিক গ্রুপ, যেমন জামাত বাংলাদেশ, জামায়াত ইসলামী, এখানে সংগঠন না করলে আপনার কোনো উপকারিতা হবে না, আখেরাতে মুক্তি পাবেন না, এই ধরনের প্রশ্ন বলে। তো কোনো দল করার কি প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনার বন্ধু 9 বছর আগে বিয়ে করেছেন অভিভাবক অনুমতি ছাড়া। মেয়ের অভিভাবকও অনুপস্থিত ছিলেন। বহু পরে এসে তারা উপলব্ধি করেছেন তাদের কাজটি ভুল ছিল। 9 বছর তো গত হয়ে গেল, এখন তাদের করণীয় কি, এটি আপনার প্রশ্ন। আমার আর একটি প্রশ্ন আছে। বিষয়টি আপনার বন্ধুর, আপনার বন্ধু ফোন করছেন না কেন? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে 9 বছর অনেক লম্বা সময়, উচিত ছিল আগেই বিষয়টি জেনে নেওয়া। আমরা ইসলাম থেকে দূরে এবং ইসলামের জ্ঞান আমরা মোটেও অর্জন করার চেষ্টা করি না, এই প্রশ্ন থেকে এটা বোঝা যাচ্ছে। এক্ষেত্রে করণীয় হচ্ছে অভিভাবকের অনুমতি নিয়ে বিষয়টাকে রিকমেন্ডেড করা, মানে বিয়েটাকে আবার অ্যাপ্রুভ করে দেয়া। অভিভাবকের অনুমতি নিয়েই করে দিবে এবং অভিভাবক অনুমতি দিয়ে বিয়েটাকে রিকমেন্ডেড করে দেবে এবং আশা করা যায় যে এতে শুদ্ধ হয়ে যাবে এবং তারা তওবা করবে। তারা সত্যিকার তওবা করবেন, অভিভাবকের অনুমতি নেবেন। এর পরীক্ষার আক্ট করার প্রয়োজন আছে না? আগ দেওয়ার কোনো প্রয়োজন অভিভাবকের অনুমতির মাধ্যমে তওবা করবেন আর অভিভাবকের অনুমতি নিয়ে নেবেন, অনুমতি নিয়েই রিকমেন্ডেড করে দেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন। ইসলামের প্রচার প্রসার অর্থাৎ দাওয়াতের কাজ তো এটা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি নির্দিষ্ট প্রশ্ন করেছেন যে এই কাজে অনেক দল আহ্বান জানাচ্ছে, তো নির্দিষ্ট কোনো দল কি করতেই হবে? এটা আসলে একটি লম্বা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, মানে এই যে বিভিন্ন দল বা গ্রুপ, যদি এটা দাওয়াতের ম্যানেজমেন্টের জন্য হয় থাকে, মানে দাওয়াতকে প্রমোট করার জন্য প্রাতিষ্ঠানিক রূপ, যাতে করে লোকেরা সুশৃঙ্খলভাবে দাওয়াতি কাজ করতে পারে, এটা হারাম বা নিষিদ্ধ নয়। কিন্তু যদি এটা উদ্দেশ্য হয় যে এই দলাদলির মাধ্যমে লোকদের মধ্যে একটা গ্রুপিং তৈরি করা, এটা এক গ্রুপ, এটা এক গ্রুপ, এটা এক গ্রুপ, এবং উদ্দেশ্য হয় পরস্পরের মধ্যে ফেরকাবন্ধি লিপ্ত হওয়া বা ফেরকায় পরিণত করা, তাহলে এই কাজটি ইসলামী শরিয়া অনুযায়ী হারাম হবে। মুসলিমগণ একটাই ধর্ম মুসলমানদের, সেটা হচ্ছে ইসলাম। সর্বাবস্থায় মুসলিমরা একই দলের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে, ইসলামের মধ্যেই তারা অন্তর্ভুক্ত থাকবে। মুসলিমদের জামাত হবে জামাতুল মুসলিমিন, একটি জামাত।
এর বাইরে মুসলিমরা যাবে না, আলাদা দল মানে তৈরি করার প্রয়োজন নেই। কিন্তু দাওয়াতের কোনো প্রয়োজন দেখা দিলেই দাওয়াতকে ম্যানেজমেন্ট করার জন্য অথবা দাওয়াতকে প্রমোট করার জন্য, ব্যবস্থাপনার জন্য, মানে যদি কোনো প্রতিষ্ঠান করা হয়, কোনো এই সংগঠন করা হয়, সেটা হারাম নয়, না জায়েজ নয়। কিন্তু সেখানে এই বিষয়ে ক্লিয়ার থাকতে হবে লক্ষ্যটা কি, লক্ষ্যটা কি। জি, লক্ষ্যটা ক্লিয়ার থাকতে হবে যে আমার দল করলে যারা তারাই নাজাত পাবে আর বাকি দল তারা জাহান্নামী হয়ে যাবে, অথবা আমরাই হিদায়াতের উপর আছে আর বাকিরা বিভ্রান্তির উপর আছে। এই চেতনা যদি কাজ করে তাহলে বুঝতে হবে যে এটা ফেরকা, মানে এমন কাদা ছোঁয়াছাই করা যাবে, এই কাজ করা যায় না। জি, আমরা সুস্পষ্টভাবে বিষয়টি উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। একটু পরিচয়টা গোপন রাখতে চাচ্ছি ভাই। জি জি জি, আমার প্রশ্নটা একটু বড়, আপনারা কিছু মনে করবেন না। জি, আমি মানে জন্মসূত্রে অন্য ধর্মের ছিলাম, তো আমি সার্টিফিকেট অনুযায়ী যখন আমার 17 বছর প্লাস, তখন আমি মানে একজন মুসলিম ছেলেকে আর কি পছন্দ করতাম। তো সেক্ষেত্রে আমি আমার মা বাবাকে না জানিয়ে তো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম আর কি। তো ওই তখন তো আর ইসলাম সম্পর্কে আমি অজ্ঞ ছিলাম, আমি এত কিছু জানতাম না। তো আমার হাজবেন্ডও একটু মানে ইয়ে ছিল আর কি। তো আমাদের যে বিয়েটা হয়েছিল বা ইসলাম ধর্ম গ্রহণ হয়েছিল, তো আমি কোর্টের মাধ্যমে আর কি করেছি। তো আমি আমার মা বাবাকে বলতে পারি নাই বা আমি কোর্টে যেতে পারি নাই। তো আমার হাজবেন্ড একজন তার বিশ্বস্ত মানুষ দিয়ে কোর্ট থেকে কাগজপত্র করিয়ে এনেছে। তো ওইখানে আমি সাইন করেছি। তো সাইন করার সময় এফিডেভিটে আসলে সত্যটা উল্লেখিত ছিল না আর কি। তো আমি আবার কালেমাও পড়ি নাই, উচ্চারণ করি নাই। তো এখানে শুধু সাইন দিয়েছি। তো এভাবে কয়েক মাস কাটার পরে ওইভাবেই আমরা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর বিয়ে করেছি আর কি এভাবে। তো কয়েক মাস পরে আমি যখন আমার বাসা থেকে একেবারে চলে আসি, মা বাবা সবাইকে ছেড়ে আর কি একেবারে চলে আসি, তো আসার 2-1 দিন পরে আবার আমার হাজবেন্ডের মামা এবং মামাতো বোন ওরা ঢাকার একটা কাজী অফিসে নিয়ে যায় আমাদের দুজনকে। তো ওইখানে কাজী আবার আমাকে ইয়ে করায়, কালেমা উচ্চারণ করায়, মুসলিম করায়। তারপরে আমাদের আবার ওই কাজী অফিসে বিয়ে হয়। ওই ছেলের আমার হাজবেন্ডের মামা আর কি আমার উকিল বাবা হিসেবে ছিল ওইখানে। তো এখন তো মানে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানি বা আমি ইসলাম ধর্মটাকে অনেক ভালোবাসি আর কি। তো আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে চাই আর কি। তো এখন আমাদের যে এই প্রক্রিয়াটা ওইটা কি ঠিক আছে কিনা, বা যদি ঠিক না থাকে তাহলে আমি আমার আর হাজবেন্ড কি করব? কারণ জি, ধন্যবাদ আপনাকে। আমার আপনি মা বাবার অনুমতি ছাড়া তো আমি বিয়ে জি করেছি। জি জি আপনার আমার সবকিছু মা আমরা বাবা এখন বেঁচে নেই। আমরা এখন আমি কি সবকিছু করব? উপলব্ধি করেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, এই বিষয়টা আমি জানতে চাচ্ছি। জি জি ধন্যবাদ আপনাকে। আপনাদের বিয়ের ক বছর হলো? জি, এখন তো অনেক বছর হয়ে গেছে, আমার 2টা মেয়েও আছে। না ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, উনি আগে অন্য ধর্মে ছিলেন, তো একজনকে পছন্দ করতেন মুসলিমকে, তারপরে বিয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন, বিয়ে হয়েছে কোর্টের মাধ্যমে, ওনার মা বাবাকে জানানো হয়নি বিষয়টি, তখন কলমা পড়েননি, পরে উপলব্ধি করেছেন, স্বামীর মামা আবার কাজী অফিসে নিয়েছেন, কলমা পড়িয়েছেন, আবার বিয়ে করিয়েছেন, তো ঠিক আছে কিনা? হ্যাঁ, আপনাদের বিয়ে হয়ে গিয়েছে, বিয়ের যেই মৌলিক যে দাবি সে দাবি পূরণ হয়ে গেছে, যেহেতু মানে কাজী অফিসের মাধ্যমে এবং কোর্টের মাধ্যমে কাজটি সম্পন্ন হয়েছে। আর দ্বিতীয়ত আপনার অভিভাবক যারা আছেন তারা তো ইসলামী গ্রহণ করে নাই, সুতরাং সেখানে অভিভাবক যে কোনো ব্যক্তি থাকলেই হয়ে যাবে। আর যেহেতু অথরিটি সরাসরি আছে কাজী অফিস অথবা কাজী অথবা কোর্ট, তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে হয়ে গিয়েছে, এর জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি স্বাভাবিকভাবে সুন্দরভাবে ইসলামের বিধান মেনে জীবনযাপন করেন। আরেকটি বিষয়, ওনার মা বাবা যদি সম্পর্ক রাখতে চায় বা উনি রাখতে চান, সেটা তো রাখতে পারবেন, তাই না? তা তো নিষেধ নেই, মোটেও নিষেধ নেই। মানবিক আচরণ মা বাবার সাথে অবশ্যই করতে পারেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার নাম মোজাম্মেল হক, শরীয়তপুর থেকে বলতেছি। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যদি মৃত ব্যক্তিকে তার ওয়াইফ গোসলের পরে যদি ধরে, কোনো সমস্যা আছে? জি, মৃত ব্যক্তিকে গোসলের পরে যদি
ধরে মানে একটু গোসলের পর তার স্ত্রী ধরে, কোনো সমস্যা আছে? ও স্ত্রী স্পর্শ করেনি তো? হ্যাঁ, স্পর্শ করে। জি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটা প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি যে এই কিবলার দিকে থুতু ফেলানো নিষেধ, তাই না? এখন জি। বাসার যে এটা কি বলে এটাকে, ওয়াশরুম না, সরি, বেসিনটা পশ্চিম দিকে আর কি আমাদের। এখন জি। ওজুর সময় তো কুলি করে মুখ পানি ফেলতে হয়, আবার নাক ঢাকতে হয়, তাহলে জি, এটাতে জি। কি করতে পারি? জি, জি, ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, স্বামীর ইন্তিকালের পর গোসলের পরে স্ত্রী কি স্বামীকে স্পর্শ করতে পারবেন? স্পর্শ করতে পারবেন, জায়েজ, কোনো ধরনের বাধা নেই, এতে কোনো সমস্যাও নেই, বাধাও নেই, এটা জায়েজ। স্পর্শ করতে পারবেন, গোসল দিতে পারবেন, দুইটাই জায়েজ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন। উনি জেনেছেন যে কেবলার দিকে থুতু ফেলা ঠিক নয়, ওনার বেসিনটা পশ্চিমমুখী, অজু করতে গেলে থুতু ফেলতে হয়, কুলি করতে হয়, অনেক কিছু করতে হয়, তো এতে কোনো সমস্যা আছে? না, কেবলার দিকে থুতু ফেলা নিষেধ, সেটা শুধুমাত্র মসজিদে সলাতের অবস্থায়, মানে কেবলার দিকে থুতু ফেলা নিষেধ। আর অন্য সময় থুতু ফেলার মাসালা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বাকি সেটা হচ্ছে থুতু ফেলা, মানে কেবলার দিকে কোনো অনীহা অবজ্ঞা ওই উদ্দেশ্য করে এই ধরনের থু দেয়া, যেটা ইসলামী শরিয়া নিষেধ করেছে। বাকি বেসিনে উঁচু করা, বেসিনের নিচে মানে এই থুতু কুলি ফেলা। করা, থুতু ফেলা, এগুলো কেবলার দিকে নয়, এটা কেবলার দিকে নয়। যদিও কেবলামুখী হয়ে দাঁড়ান, কেবলামুখী হয়ে দাঁড়ালে কেবলার দিকে হয় না, কেবলা হচ্ছে সরাসরি সামনের দিকে দেয়া। জি। তারপরে এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে, আলেমদের দ্বিমত রয়েছে। বাকি সলাতের মধ্যে সলাতরত অবস্থায় কেবলামুখী হয়ে কেউ যদি থু নিক্ষেপ করে, তার এই কাজটি হারাম হবে, হারাম হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই আসসালামু আলাইকুম। হুজুর, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, শাহিদ আক্তার। জি, ওয়ালাইকুম আসসালাম, আমার বলুন। একটা প্রশ্ন, আমার এক পরিচিত, আমার মানে একটা মেয়ে, এখন বয়স ওর প্রায় 20+। ও আমাদের পরিবারে দত্তক হিসেবে আসছে আর কি। ও জানতো না ছোটবেলা থেকে যে এখানে বড় ভাইয়া হয়ে- একটু থামবেন, জি। আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি যদি আবার প্রশ্নটি রিপিট করে একটু ধীরে বলবেন, ধীরে স্পষ্ট করে, একটি শব্দ থেকে আরেকটি শব্দের পার্থক্য রাখবেন যেন আমরা বুঝতে পারি, ঠিক আছে? প্রশ্নটি আবার রিপিট করুন। আচ্ছা, ঠিক আছে। আমি বলতে চাচ্ছিলাম, আসলে আমার বোন থেকে, আমার খালার মেয়ে, বুঝছেন? আপনার খালাতো বোন? আমার খালাতো বোন। যেগুলি স্পষ্ট করবেন, বোন বললে হবে না, খালাতো বোন, এই তো? খালাতো বোন, ও হচ্ছে আমার খালার বাচ্চা ছিল না, ওকে পালছে আর কি, এক জায়গা থেকে এনে পালছে। মানে আপনি একটু স্পষ্ট করুন, এই খালাতো বোন আপনি বলছেন, ওনাকে আপনি খালে এনে পেলেছেন, এই তো? জি, পেলেছেন। ও জি, জি। আমার আপন খালাতো বোন না। জি, জি। এখনো বড় হয়েছে, প্রায় 22-23 বছর চলতেছে। জি, ওর এখন তো বিয়ের যোগ্য হয়েছে, জি। দিক থেকে প্রস্তাব আসতেছে। জি, তো এখন ও জানছে যে ও এই ঘরের মেয়ে না, বা আমাদের বোন জি। এটা জানছে, কিন্তু আমাদের সাথে ওরকম সম্পর্কটা ভালো আছে। জি, জি, এবার আমাকে প্রশ্ন করতেছে কি, মেয়েদের জন্য তো বিয়ের জন্য আসলে বিয়ে হইতে হলে এই গার্ডিয়ানের অনুমতি লাগে, গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিয়ে হয় না। জি। তো আমাকে ও প্রশ্ন করতেছে, ওর বিয়েটা কিভাবে হবে? ওর তো আসল বাবা মা না, ও জানেও না ওরা বাবা মা কোথায় আছে সেটা। গার্ডিয়ান বলতে রক্তের সম্পর্ক বলতে কেউ নাই ওর পরিচয়ের মধ্যে। জি, জি, জি। তো এই ক্ষেত্রে মানে এখন কি করবেন, এই তো প্রশ্ন? জি, মানে ওর বিয়েটা কিভাবে হতে জি, জি, পারে? আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, এখনো প্রশ্ন। ধন্যবাদ, আপনি বিষয়টি পেয়েছেন? হ্যাঁ, বিষয় পেয়েছি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। উনার অভিভাবক এখন বর্তমানে যিনি আছেন, তিনি গার্ডিয়ান হবেন এবং তিনি তার ওলি হিসেবে কাজ করবেন, যেহেতু তার অন্য কোনো অভিভাবক নেই। সেক্ষেত্রে অভিভাবক যিনি আছেন, তিনি অভিভাবক এবং তিনি ওলি। যারা এখন তাকে পালছেন, যারা লালন পালন লালন করছেন। পালন করছে, তারাই ওলি হিসেবে সেখানে বিয়ের প্রস্তাব দেবে এবং বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিষয়টি খুবই সহজ এবং সুন্দর। প্রিয় দর্শক, আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি। আমার জি। দুইটি প্রশ্ন আছে। জি, আমার জি। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন মেয়ে যদি অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিবাহ করে, তাহলে তার বিবাহটা হবে কিনা? যদি না হয় তাহলে সেক্ষেত্রে করণীয় কি? আরেকটি প্রশ্ন হচ্ছে,
জানাজা সালাতে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়া যাবে কিনা, বা জানাজা সালাতে 4 তাকবীরেই রফাতাইন করা যাবে কিনা, এ বিষয়ে আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। কোনো মেয়ে যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে, সে বিয়ে হবে কিনা, এবং না হলে এক্ষেত্রে এখন করণীয় কি? অভিভাবকের অনুমতি ছাড়া ইসলামী শরীয়তে বিয়েকে বৈধ মনে করে না। সেক্ষেত্রে তিনি অবশ্যই, যদি এই ধরনের কোনো বিয়ে হয়, অভিভাবকের অনুমতি নিয়ে সেটাকে অ্যাপ্রুভাল করতে হবে। অভিভাবকের অনুমতি নিয়ে এটাকে অনুমোদন ঠিক নিতে করে- হবে। ঠিক করে নিতে হবে। অভিভাবকের অনুমতি নিয়ে এটাকে ঠিক করে নিলেই যথেষ্ট হয়ে যাবে। অভিভাবক যদি অনুমতি দেয় তাহলে এই কাজটি যথার্থ হয়ে যাবে, সঠিক হবে। বাকি অভিভাবকের অনুমতির মাসালাটি আলেমদের মধ্যে দীর্ঘ ইখতিলাফি মাসালা। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে অভিভাবকের অনুমতি ছাড়া এই বিবাহের যে পদ্ধতি প্রচলিত আছে এই পদ্ধতি সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, জানাজার সালাতে ফাতিহার সাথে কি অন্য কোনো সূরা পড়তে হবে? না, জানাজার সালাতের মধ্যে ফাতিহা ছাড়া অন্য সূরা পড়তে হবে নয়। যদি কেউ পড়েন পড়তে পারেন, অন্য যে কোনো একটা ছোট সূরা যদি তিনি পড়তে চান পড়তে পারেন। এটা কেউ কেউ সুন্নাহ বলেছেন, কেউ কেউ বলেছেন যে পড়াটা ভালো। আরেকটি প্রশ্ন, জানাজার সালাতে কি রাফুল ইয়াদিন করতে হবে? হ্যাঁ, রফুল ইয়াদান করাটা সুন্নাহ কেউ কেউ বলেছেন। আলেমদের মধ্যে মাসালার মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়নি রফুল ইয়াদানের ব্যাপারে। জানাজার সালাতের মধ্যে রফুল ইয়াদানের ব্যাপারে সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, কিন্তু সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে। ফলে যদি কেউ করেন সেটা করতে পারেন, সুন্নাহ। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন আছে দুইটা। কে বলছেন ভাই, কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি হচ্ছে পাবনা থেকে, আতাইগুলা পশ্চিমার গ্রাম থেকে বলছি। কে বলছেন? কে বলছেন? আমার প্রশ্ন হলো, আপনি কে বলছেন ভাইয়া? অনেকেই বলে যে মানুষ মারা গেলে বৃহস্পতিবারে সন্ধ্যার সময় আসে এবং শুক্রবার চলে যায়, কিন্তু মানুষ তো মারা গেলে ইল্লিল্লাহ ছেলে চলে যায়, তো ওখান থেকে যে আসে, তো এটা কতটুকু সত্য? তারা পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে দেখতে পায়, আমরা শুনেছি। এটা কি কোনো কোরআন বা হাদিস প্রমাণিত আছে কিনা? আর কোনো প্রশ্ন আছে? আপনার কি আর কোনো প্রশ্ন আর আছে? দ্বিতীয় প্রশ্ন হলো জি। যে আমরা বাড়িতে একা একা নামাজ পড়ি, একামত না দিয়ে নামাজ পড়ে নামাজ হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে কেউ মারা গেলে আপনি শুনেছেন তার আত্মা বৃহস্পতিবার আসে, শুক্রবারে চলে যায়, এগুলি ঠিক আছে কিনা? না, এটা আত্মার জন্য অনেক হয়রানি। বৃহস্পতিবার আসবে, শুক্রবার যাবে, আবার বৃহস্পতিবার আসবে, শুক্রবার যাবে, অনেক হয়রানি। এর কোনো ভিত্তি নেই, একেবারেই কুসংস্কার। এগুলো আমরা বিভিন্ন কালচার থেকে নিজেরা ইয়ে করেছি, এগুলো অনুপ্রবেশ। আমদানি করেছি। জি, ইসলামের মধ্যে এর কোনো ভিত্তি নেই। কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য নেই এই ধরনের কথাকে সাপোর্ট করার মতো। সুতরাং এগুলো একেবারেই ভিত্তিহীন, কুসংস্কার ছাড়া আর কিছুই না। আরও লিখেছেন, জানতে চাচ্ছেন যে একা একা যখন নামাজ গৃহে পড়েন তখন কি ইকামত দিতে হবে? একামত দেওয়া সুন্নাহ। কেউ কেউ বলেছেন একামত দেওয়া সুন্নাহ, কিন্তু বাধ্যতামূলক নয়। একামত জামাতের জন্য একামত হচ্ছে গুরুত্বপূর্ণ। কেউ কেউ জামাতের একামতকে বলেছেন যে, কেউ কেউ ফরজে কিফায়া বলেছেন, আর কেউ কেউ সুন্নাত মুআক্কাদা বলেছেন। বাকি একাকী সালাতের ব্যাপারে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে একামত দেওয়াটা সুন্নাহ বা মুস্তাহাব। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সোহাগ বলছিলাম যশোর থেকে। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, মানে এই মানুষ সম্বন্ধে হুজুরের কাছে, যে এই দুইজন মানুষ যদি পৃথিবীতে আসে, তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন মহাদেশে কিভাবে গেল, এত সমুদ্র পারে সমস্ত পৃথিবী জুড়ে মানুষ কিভাবে গেল, এই বিষয়টা আমি হুজুরের কাছে একটু জানতে চাই। আমাদের কাছে আপনার প্রশ্ন স্পষ্ট হয়নি। আপনি কি বলছেন? দুজন মানুষ? দুজন মানুষ কে? মানে আদম আর হাওয়া থেকেই তো পৃথিবীর এত জি মানুষ, তাই না? জি জি। হ্যাঁ, তা বলছি যে এই আমেরিকা মহাদেশে কিভাবে গেল। আচ্ছা 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 আচ্ছা, মানে এই মানুষের বিস্তার কিভাবে ঘটলো, তাই না? হ্যাঁ, কিভাবে সমস্ত পৃথিবী জুড়ে। জি জি জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার এই একটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটিকে আমরা কী ধরনের প্রশ্ন বলবো? যাক, আপনি বলছেন যে আদম হাওয়া থেকে তো মানব জাতির সৃষ্টি, ঠিকই বলেছেন। জি। এরপরে আপনার কাছে একটি বিস্ময়ের বিষয় হলো
এই যে দেশ মহাদেশ এখানে কিভাবে ছড়িয়ে গেল, বিস্তার কিভাবে ঘটলো মানব জাতির? বিস্তার করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা মিনহা যাওজাহা, এবং সেখান থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপর এগুলো থেকে আল্লাহ তাআলা অনেক পুরুষ অনেক নারীকে আল্লাহ তাআলা বিস্তার করার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বিস্তারের জন্য মানুষদেরকে ক্ষমতা দিয়েছেন। যাকে যেখানে যে প্রয়োজন দেখা দিয়েছে সেখানে সেই প্রয়োজনের তাগিদে চলে গিয়েছে। আর এই যে মহাদেশ অথবা এই যে আপনি বলছেন সমুদ্র ইত্যাদি, এটি পৃথিবীর অবস্থা পরিবর্তনশীল। এই পৃথিবীতে যা কিছু আছে এগুলো সব কিছু পরিবর্তনশীল। মানে এই যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন তখন পৃথিবীর যে চিত্র, মানে এখন সেই চিত্র এটা বলার সুযোগ নেই। সুতরাং এক্ষেত্রে মানুষের প্রয়োজনের তাগিদে প্রয়োজনে বিস্তার লাভ করেছে, প্রয়োজনে মানে মানুষ গিয়েছে, বিস্তার লাভ করেছে। ব্যবসা বাণিজ্য কাজ, যেমন আমরা মানে কৃষি উদাহরণ দিই, যেমন উনি হয়তো মনে করেন জন্মগ্রহণ করেছেন এক জায়গায়, কিন্তু এখন উনি আছেন আরেক জায়গায়, মানে কারণ হচ্ছে জীবিকার প্রয়োজন। এখন আমাদের গ্রামগঞ্জ যে পরিবারগুলো আছে, গ্রামে কোনদিন তারা এরোপ্লেন চলেনি, তার সন্তান হতে কেউ আছে আফ্রিকায়, কেউ আছে আমেরিকায়, কেউ কানাডায়, কেউ সৌদিতে চলে গেছে না, অনেকে সেখানে তো বসবাস করছেন, গিয়েছে। এবং যাওয়ার বিষয়গুলো মানুষের কাছে তখন পরিচিত ছিল হয়তো, মানে এই যে মাধ্যমগুলো একটু ইয়ে হয়েছে, আপগ্রেড হয়েছে, তখন জাহাজে গেছে, নৌকা সাম্পানে গেছে, কিন্তু তখনকার সেই এখন প্লেনে যাচ্ছে, যে মানে মাধ্যমগুলো অথবা বাহনগুলো ভিন্ন ধরনের ছিল। কিন্তু মানুষ নিজেদের প্রয়োজনে মানুষ জায়গায় জায়গায় গিয়েছে এবং বর্তমানেও যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা জানলাম মানুষ তার স্বাভাবিক প্রয়োজনে, জীবনযাপনের প্রয়োজনে পৃথিবীতে তাদের বিস্তার লাভ ঘটেছে। খুবই সহজ বিষয়, এখনও আমাদের গ্রাম থেকেও বিস্তার লাভ ঘটছে, গ্রাম থেকেও মানুষ দেশে মহাদেশে যাচ্ছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সময়ের ব্যবহার। সময় আমাদের জীবন থেকে বরফের মতো ফোঁটা ফোঁটা গলে গলে ঝরে যাচ্ছে। আমাদের আয়ু ক্রমেই কমছে। আমাদের সমাজে ধনী আছে, দরিদ্র আছে, কালো মানুষ আছে, ফর্সা মানুষ আছে, অনেক আমরা বৈচিত্র্য লক্ষ্য করি। কিন্তু সময়ের ব্যাপারে কিন্তু আমরা একটা ঐক্য লক্ষ্য করি। 24 ঘন্টা যে সময়টা, সেটা ধনীর জন্য একই রকম, দরিদ্রের জন্য একই রকম, শিক্ষিতের জন্য, অশিক্ষিত সবার জন্য একই রকম। সবাই আমরা 24 ঘন্টা একটা সময় পাচ্ছি। কিন্তু বিবেচনার বিষয় হলো এই সময়টাকে আমরা কিভাবে দেখছি, আমরা কিভাবে গুরুত্ব দিচ্ছি। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো আমরা নিজ নিজ ক্ষেত্রে কি সময়ের সদ্ব্যবহার করছি। এসব প্রশ্নগুলো আপনার সামনে রাখছি। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সময়ের ব্যবহার। প্রথম কথা হচ্ছে সময় হচ্ছে গতিশীল। সময় ঘড়ির কাঁটার মতো চলে যাচ্ছে। ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করবে না। যদি আমরা সময়কে গুরুত্ব না দিই তাহলে সময় আমাদের কাছ থেকে চলে যাবে। আমি আমার জীবন থেকে মূল্যবান এই সময় হারিয়ে ফেলব। এই জন্য সময়ের ব্যবহারের বিষয়টি ইসলামে অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। কিয়ামতের দিন বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহশরে যখন উঠবে তখন তারা এর জন্য আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হে আমার আফসোস, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি আমি আমার জীবনের জন্য কিছু করতাম, সময়টাকে যদি কাজে লাগাতে পারতাম। সময় তো আমার কাছে ছিল, কিন্তু সেই সময় আমি কাজে লাগাতে পারিনি। সে আফসোসটুকু কিয়ামতের দিন বান্দাগণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে যে 5টি প্রশ্ন দিতেই হবে উত্তর, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি প্রশ্ন মানব জীবনের সময়ের সাথে জড়িত করেছেন। ওয়ান আমরিহি ফিমা আফনাহ, তার সময় জীবন সম্পর্কে, যে এই জীবনটা সে কী কাজে ব্যবহার করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এবং তার যৌবন সম্পর্কে। সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে যৌবন, কারণ যৌবনটা হচ্ছে মানে এটা পাওয়ার, কর্মক্ষম, সবচেয়ে কর্মক্ষম সময়। এটা হলো কৌয়া। কোরআনে কারীমের মধ্যে এটাকে কৌয়া, শক্তি বলা হয়েছে। আর অন্যগুলোকে মানে বাল্যকালকে বলা হয়েছে দাফ, দুর্বল। আর বৃদ্ধকালকে বলা হয়েছে দাফ, দুর্বল। কারণ তখন অনেকে ইচ্ছা করে অনেক কাজ করতে পারে না,
কিন্তু এই যৌবনের সময়টুকু, তারুণ্যের সময়টা হচ্ছে কৌয়া, শক্তি, পাওয়ার। সুতরাং এটা সম্পর্কে আলাদা জিজ্ঞেস করা হবে, কারণ এই সময় যদি এতটা গুরুত্ব। কারণ এটাকে কাজে লাগাতে হবে। এটাকে যদি কাজে লাগাতে না পারে তাহলে সে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই জন্য তাকে তার এই যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সময়টা হচ্ছে এমন একটি বিষয় যে এটা শাঁখের করাতের মতো, দুদিকেই ধার। এই জন্য মানে বিভিন্ন থিম রয়েছে, যেটা একটা আপনি থিম উল্লেখ করেছেন, যেটা আবু হামেদ গাজালি তার বইয়ের মধ্যে লিখেছে। এখানে আরবদের কাছে প্রচলিত একটা থিম ছিল, বহু প্রাচীন একটা থিম ছিল, এ ব্যাপারে দর্শন ছিল। সেটা হচ্ছে যে আল ওয়াক্তু মিন যাহাব ইন লাম তাকতাহু কাতাক, যে সময় হচ্ছে তোমার স্বর্ণের মতো, মানে যদি না, আল ওয়াক্তু মিন সাইফ, সময় হচ্ছে তরবারির মতো, মানে দুই দিকে ইন লাম তাকতাহু, যদি তরবারি দিয়ে তুমি না কাটো তাহলে এই তরবারি তোমাকে কেটে দিবে, কারণ এটা মানে তোমার বিরুদ্ধে কাজে চলে আসবে। তাই সময়কে কাজে লাগানো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো এটাকে কিভাবে আমরা কাজে লাগাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দেখতে পাই যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই 24 ঘন্টার সময় আছে জীবনের, এই 24 ঘন্টার সময়ের যতগুলো প্রহর আছে সবগুলোর কসম করেছেন, এত গুরুত্বপূর্ণ। ওয়াল আসর, ওয়াদ দুহা, ওয়াল লাইল, তারপরে ওয়াল ফাজর, তারপরে এই সুবহানাল্লাহ, আল্লাহ সুবহ, মানে এই সমস্ত সময়ের যতগুলো দিক আছে সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কসম করে বলেছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের সাথে মানে সময়টা এত গুরুত্বপূর্ণ। যদি এটাকে আমরা কাজে না লাগাই তাহলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। এখন প্রথম কাজ হচ্ছে কিভাবে এটাকে আমরা সদ্ব্যবহার করব। প্রথম হচ্ছে সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য আগে থেকেই মানে সময়ের বিষয়টি নির্দিষ্ট করে নেওয়া, যে আমার এই সময়টা আমি কিভাবে কাজে লাগাবো, তাতাব্বুর, যাতে করে আমি অনুসন্ধান করে যে আমার এই কাজটা, পরিকল্পনা থাকতে হবে, পরিকল্পনা নিই যে এই কাজটা আমি কিভাবে করব। মানে যেহেতু সময় আমাকে আমার কাছ থেকে চলেই যাবে, কিন্তু সময়টাকে আমি যদি কাজে লাগাতে চাই তাহলে প্রথমেই সময়ের পেছনে আমাকে মানে মানে লাগতে হবে, যে সময় যাতে করে মানে কোনোভাবে আমাকে এক্সিট করে না যেতে পারে, বরং আমি সময়ের সাথে যেন চলতে পারি। এটা হচ্ছে তাতাব্বুর ওয়াক্ত, সময়ের সাথে নিজেকে মিলিয়ে নেওয়া, সময়ের সাথে নিজেকে মানে যাতে করে সময়ের সাথে কাজ করতে পারে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে প্রত্যেকটি কাজকে, মানে আমার যে কাজ আছে সেই কাজগুলোকে এগুলোকে সুশৃঙ্খল করে নেওয়া, কোন কাজ আমি কখন করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে বান্দাগণ আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন এবং ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের মানে তাদের পরিপূর্ণ সময়ের মধ্যে করতে পারেন, এই জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে এবং ভেরিয়াস টাইম, মানে আলাদা আলাদা টাইমে ফরজ করা হয়েছে। মানে এটা একসাথে বসে মানে যদি 17 রাকাত আপনি সালাত আদায় করে দিলেন, আপনার এই ফরজ আদায় হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিনদের উপর সালাতকে ফরজ করা হয়েছে সুনির্দিষ্ট সময়ে, সময়ের সালাত সময়ে সম্পন্ন করতে হবে, সময় আদায় করতে হবে। কেন? এর কারণটা হচ্ছে একটাই, যাতে করে তারা সময়কে গুরুত্ব দিতে পারে। মানে এখন আপনি জোহরের সময় আপনি মাগরিবের সালাত আদায় করলে চলবে না, মানে যাতে করে সময়টাকে সে উপলব্ধি করতে পারে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার জীবন থেকে চলে আমরা যাচ্ছে। ইনশাআল্লাহ আরো কথা বলবো। জি, আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়টাকে আমাদের জন্য পরিবর্তনশীল করেছেন। সকালের সময় আর দুপুরের সময় এক নয়, দুপুরের পরে মানে এরপর আসরের সময় এক নয়। দেখছেন এই প্রহরগুলোকে আলাদা আলাদা করেছেন কেন? যাতে করে আমি এটা বুঝতে পারি যে আমার জীবন থেকে চলে যাচ্ছে, যাওয়ার সময় এই আমাকে এই অ্যালার্ম দিয়ে যাচ্ছে, এই সংকেত দিয়ে যাচ্ছে যে আমি এসেছিলাম সকাল, কিন্তু তোমার কাছ থেকে চলে গেলাম। এখন দুপুর এসে আমাকে বলতেছে আমি আসছি দুপুর, তোমার কাছ থেকে চলে গেলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে ভাগ করেছেন, যাতে করে আমরা সেখান থেকে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি যে আমার জীবন থেকে এটি চলে যাবে, আমাকে বলে যাচ্ছে। হয়তো আমি যদি উপলব্ধি করতে পারি তাহলে সবচেয়ে সৌভাগ্যবান যে আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে। ইনশাআল্লাহ সুযোগ হলে এই বিষয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি একজন ব্যবসায়ী, তো আমার অনেক সময় হয়তো বা ব্যবসার টাকা শর্ট হয়,
হয়তো বা 50,000 বা 1 লাখ টাকা কাউকে থেকে নিলাম, ব্যবসার হয়তো লাভ হলো, তার কিছু অংশ তাকে আমি দিলাম, ওই টাকা সহ দিয়ে দিলাম, এটা কি জায়েজ হবে? এটা আপনার কি বললেন যে 50,000 বা 1 লাখ টাকা লাভ হলো? না না, আমার ব্যবসার টাকা হয়তো শর্ট পড়লো মাল কেনার ক্ষেত্রে, তখন হয়তো কারো কাছ থেকে 50,000 বা 1 লাখ টাকা ধার নিলাম। ও 1 লাখ ধার নিলেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আর তারপরে? ধার নিয়ে হয়তো টাকাটা বের হয়ে আসলো, তখন তাকে দিয়ে দিলাম, তার সাথে কিছু লাভ দিয়ে দিলাম বা খুশি হয়ে কিছু দিয়ে দিলাম, সেক্ষেত্রে কি এটা জায়েজ হবে কিনা? আচ্ছা, আপনি যে কাউকে ধার নিলেন, সেখানে কোনো চুক্তি হয়েছিল? না না, কোনো চুক্তি না। অত কাছ থেকে আপনি 50,000 1 লাখ ধার নিলেন, এরপর আপনার ব্যবসার পরে কিছু লাভ হলো, আপনি তাকে খুশি হয়ে কিছু লাভের অংশ দিলেন, এই তো বিষয়টা? জি জি জি, হ্যাঁ এটা ঠিক আছে কিনা, এই তো? হ্যাঁ, এটা ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? না, পেয়েছেন প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। আপনি যদি এই ধরনের করেন, আগে থেকে কোনো শর্ত না থাকে, তাহলে এটা আপনার জন্য যায় যাচ্ছে, আপনি কিছু লাভ তাকে দিতে পারবেন। আপনি যখন তার ঋণ পরিশোধ করবেন, তাকে ঋণের সাথে কিছু টাকা তাকে দিতে পারবেন। খুশি হয়ে। কিন্তু আছে এখানে, কিন্তু হচ্ছে এই যে আপনি তার কাছ থেকে 50,000 টাকা নিয়েছেন, তাকে মাসিক একটা টাকা দিয়ে যাচ্ছেন, মানে সুদ হিসেবে, এমন হতে পারবে না। এটা হচ্ছে আপনি তার যখন ঋণ পরিশোধ করে দিবেন, তাকে সেখান থেকে কিছু লভ্যাংশ মানে আমার কিছু ঋণ লাভ নিলেন, হয়েছে, হ্যাঁ, তখন আপনার লাভ টাকা হাতে আসলো, আপনি কিছু খুশি বেশি দিলেন। হ্যাঁ, সেটা হচ্ছে ঋণ পরিশোধ করে দিয়ে তারপরে সেখানে যদি অতিরিক্ত দেন, সেটা জায়েজ এবং সেটা করতে পারবেন। কিন্তু না, আপনি 50,000 টাকা আপনার কাছে রেখে দিলেন আর মাসে মাসে তাকে 2,000 টাকা 1,000 টাকা করে দিলেন, তাহলে অবশ্যই সেটা সুদ হবে। জি, এটা ঋণ দিলেন, ঋণ পরিশোধের সময় খুশি হয়ে কিছু বেশি দিলেন। জি জি জি, এটা জায়েজ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম মিজানুর রহমান আসসালাম। বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি ভাইয়া, বলুন। তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনার আমার বাড়ির পাশে এক লোক আছে, তো আমি জানি যে উনি আপনার অবৈধ টাকা বলতে স্মাগলিং এর সাথে আগে জড়িত ছিল, তো এসব করে ওর সম্পদ বা বাড়ি গাড়ি এসব করছে। তো মাঝে মধ্যে আমাদেরকে দাওয়াত দিয়ে উনি খাওয়ায়, বুঝছেন। তো আমরা যে ওর বাড়িতে এখন কিন্তু ওই কাজ করে না, স্মাগলিং এর কাজটা করে না, বা অবৈধ টাকা দিয়ে কিছু করছিল সে যেভাবে হোক। তো আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায় মাঝে মধ্যে। তো আমরা যে খাই, এটা কি হালাল হয় বা সঠিক হয় কিনা? আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে। তো আমি মাঝে মধ্যে আমরা এই তাহাজ্জুদ নামাজ পড়ি, তো তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে হুজুর ওই যে বেতের নামাজ যে রাইখা দিয়ে এসারে পড়ে, তো অনেক সময় দেখা যায় যে তাহাজ্জুদের সময় পার হয়ে যায়, ফজরের আজান হয়ে যায়। তো এই মুহূর্তে আমি তাহাজ্জুদ নামাজটা কিভাবে পড়বো? যদি আমি তাহাজ্জুদ না পড়তে পারি, তাহলে বেতেরটা আমি কিভাবে আদায় করে নেব? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রতিবেশী একসময় স্মাগলিংয়ের ব্যবসা কাজ করতেন, অনেক সম্পদ হয়েছে, এখন করেন না। তো আপনাদের দাওয়াত দেন, খাওয়া দাওয়া করান, সেখানে যেতে পারবেন কিনা, খেতে পারবেন কিনা? যেতেও পারবেন, খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ তিনি যা খাওয়াবেন সেটা আপনার জন্য হালাল। বৈধ খানা খাওয়ালে সেটা হালাল হবে, কোনো সন্দেহ নেই। বাকি যেহেতু আপনি বলছেন তিনি এই কাজের সাথে জড়িত নন, এখন হতে পারে যে তিনি তওবা করেছেন, সুতরাং তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো ক্ষমা করে দিতে পারেন। কোনো ব্যক্তি যদি অপরাধ কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকার আগে ছিল, কিন্তু পরবর্তীতে তিনি তওবা করে ফিরে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি তার সেখানে যাওয়া এবং খাওয়া দুটোই আপনার জন্য জায়েজ। তবে যদি এই ধরনের অবৈধ কাজে কেউ একেবারে নিয়মিত থাকে, আর আপনি নিশ্চিত জানেন যে তার ইনকাম হারাম এবং সেই ধরনের হারাম কাজের মধ্যে এখনো অব্যাহত আছে, তাহলে এই কাজে এখানে খাওয়া দাওয়া না করাই উত্তম, না যাওয়াই উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনারা মাঝে মাঝে তাহাজ্জুদ পড়েন, যখন বিলম্ব হয়ে যায়, সময় থাকে না, তো তাহাজ্জুদের সাথে আপনার ভিতরে পড়তেন, তো যেদিন সময় থাকবে না সেদিন ভিতরে কী অবস্থা হবে? আপনি যেহেতু মাঝে মধ্যে পড়েন, তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করেন না, সেক্ষেত্রে উত্তম হচ্ছে আপনার জন্য ভিতরের সালাত আগে আদায় করে নেওয়া। এশার সাথে আদায় করে, তারপরে ভিতরের সালাত ঘুমের আগে আদায় করে, তারপরে শোয়া। যেহেতু আপনি তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করেন না, তাই ভিতরের সালাত আপনি ডিলে করবেন না, আদায় করে নেবেন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম। কিন্তু কোনো কারণে যদি ভিতরের সালাত আদায় করতে না পারেন, আজান হয়ে যায়, তাহলে আপনার আর কিছু করার নেই, যেহেতু আপনি ভিতরের সালাত মিস করেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি
আমি মিম বলছিলাম রাজশাহী থেকে। জি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার সমস্যা হয়েছে, আমি বিবাহিত মেয়ে। জি আমি বিবাহিত, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে। জি তো আমি একটা ভুল করে ফেলছি। আমি ফেসবুকে একটা ছেলের সাথে মানে কথা বলতাম, বন্ধুত্ব স্বরূপ কথা বলতাম, বলতে বলতে সে হচ্ছে ইন্ডিয়াতে বাড়ি, হিন্দু ছেলে। হুম তো আমি প্রথমত জানতাম না সে হিন্দু। পরবর্তীতে আমার আমার হাজবেন্ডের কাছে আমি কিছু মানে আমার হাজবেন্ড বাইরে থাকে, তো আমার হাজবেন্ডের কাছে কিছু ছবি পাঠাতে গিয়ে মানে ও আমার মানে ফেসবুক আইডিতে হ্যাক করে ফেলছে। তো আমি যত ছবি পাঠাইছি সেগুলা হচ্ছে উনি পেয়ে গেছিল। তো আমাকে ওই ছবিগুলা মানে নিয়ে ব্ল্যাকমেল করতো দিনের পর দিন, যে আমাকে বিয়ে করতে হবে, টাকা দিতে হবে, এভাবে আমাকে মানে মুক্তিপণ দাবি করতো। হুম তো আমি তখন করছি কি, ওনাকে তখন ওনার কথা শুনে ভয় পেয়ে আমি অনেক টাকা ওনাকে দিছি, প্রায় 1 লক্ষ টাকা দিয়ে ফেলছি। তো তারপরে আমার হাজবেন্ডকে আমি একদিন এই কথাগুলো জানাই বা বলি। তো এর আগে হয়ে গেছে কি, তো উনি আমাকে বলছে বিয়ে করতে হবে, নয়তো এই ছবিগুলো ভাইরাল করে দেবো, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো। তো এক পর্যায়ে আমি ভয় পেয়ে রাজি হয়ে গেছিলাম। মানে আমি সহজে রাজি হয়নি, আমাকে দীর্ঘদিন যাবত ওই ছবিগুলো দিয়ে মানে দেখিয়ে দেখিয়ে তো আমাকে মানে খুব বিরক্ত করতো। তো আমি সেই পর্যায়ে রাজি হয়ে গেছিলাম। তখন বলছে বিয়ে করব। তো সেই ছেলে মানে মুসলমানও হয়ে গেছে অলরেডি। তো হিন্দু ছেলেটা মুসলমান হওয়ার পরে আমাকে মানে মানে ভিডিও কনফারেন্সে আমাদের মানে মানে নেটওয়ার্কের মাধ্যমে সোশ্যাল মানে মিডিয়াতে আমাদের বিয়ে হয়। তাহলে সেটা কি, বিয়েটা কি বৈধ হবে না হবে না? কারণ আমার হাজবেন্ড তখন ছিল, ডিভোর্স হয় নাই। তো গার্জিয়ান মানে আমার কোনো গার্জিয়ান ছিল না, গার্জিয়ান ছিল শুধু ওর, মানে ওই ছেলের গার্জিয়ান ছিল। আর একটা হুজুরের সাথে মানে হুজুর ছিল, একটা মাওলানা ছিল, ওনাকে নিয়ে বিয়েটা পড়ানো হয়েছে। তাহলে কি বিয়েটা আমার বৈধ হবে না অবৈধ? আপনার যে স্বামী, উনি কোথায়? উনি আমার ডিভোর্স হয়ে গেছে, বর্তমান ডিভোর্স আছে, কিন্তু সেই সময় ডিভোর্স হয় নাই। আপনার আগের স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, ওনার সাথে ডিভোর্স হয়েছে, পরে ঝামেলা করছে ছেলে, বলছে বিয়ে করছি। হ্যাঁ, তো উনি বলছে যে আপনি বিয়ে যার সাথে করছি, আপনি ডিভোর্স দিয়ে দাও যে হিন্দু হাজবেন্ডকে। ছেলে, আমি ভয় পেয়ে আমি আমার হাজবেন্ডকে জি ডিভোর্স জি করে আপনার ফেলছি। বিস্তারিত চিত্র আমরা পেয়েছি। আপনার যে ছেলের সাথে আপনার সম্পর্ক হয়েছে, হিন্দু ছেলে মুসলমান হয়েছে, ভিডিও হ্যাঁ। কনফারেন্সের মাধ্যমে বিয়ে হয়েছে, হ্যাঁ, তো এখন কি আপনারা একসাথে জীবনযাপন করছেন? না আমরা একসাথে জীবন যেমন করছি না, সে ইন্ডিয়াতে থাকে, আমি বাংলাদেশে থাকি। কিন্তু আপনার আগের কিন্তু বর্তমান আগের স্বামীর সাথে হাজবেন্ডের সাথে সম্পর্ক নাই, আগের স্বামীর ডিভোর্স সাথে হয়ে আপনার গেছে। ডিভোর্স হয়ে গেছে না? জি। তো এখন আপনি কি করবেন, এই তো প্রশ্ন। হ্যাঁ, এখন আমি কি করব, আমি কি করব, ধন্যবাদ, এবং আমার ধন্যবাদ হচ্ছে আপনাকে। মানে বিয়েটা বৈধ ছিল কিনা জি, বা বৈধ কিনা। ধন্যবাদ আপনাকে। নদীতে তো এখন অনেক পানি প্রবাহিত হয়ে গেছে, এবং আপনার যে প্রশ্ন, যে চিত্র, এর মাধ্যমে আমরা ফেসবুকের একটি অবদানের কথা জানলাম। এবং স্বামী যখন বাইরে থাকে তখন আমাদের মানসিক অবস্থা কী হয়, আমাদের তাকওয়ার অবস্থা কী হয়, সেই চিত্র আমরা পেলাম। এবং যাদের সাথে আপনি দীর্ঘদিন সংলাপ করছেন ফেসবুকের মাধ্যমে, একসময় জানলেন তিনি অন্য ধর্মের, এরপরে তিনি আপনাকে ব্ল্যাকমেল করছেন, মুক্তিপণ চাচ্ছেন, বিয়ে করতে বাধ্য করছেন। কিন্তু সামগ্রিক চিত্র, এই চিত্রের যদি আমরা একটু মানুষ হিসেবে পর্যালোচনা করি, তাহলে আমরা নিজেদেরকে কতটা দায়িত্বশীল ভাবতে পারি, আমরা নিজেদেরকে কতটা মানুষ ভাবতে পারি, আর মুসলিম ভাবার বিষয়টা বোধহয় আরও দূরে চলে যায়। কি বলবেন? ধন্যবাদ ওনাকে। উনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে উনি শয়তান আক্রান্ত হয়েছেন। শয়তানের কাজ একটাই, সেটা হচ্ছে সুন্দর জীবন যাপনকে শয়তান কখনো পছন্দ করে না। একটা পরিবার ভেঙে দিতে পারলে শয়তানের সবচেয়ে বেশি খুশি হয়। তো তাই ঘটেছে, যেহেতু তিনি শয়তান আক্রান্ত হয়েছেন ফেসবুকের মাধ্যমে, ফলে তিনি তার জীবনটা এই অবস্থায় চলে গিয়েছে। জীবনকে এত খেলনা মনে করেছেন কেন? খুবই দুঃখজনক। মানে একজন বিয়ে করেছেন, তারপর জীবনটাকে উনি মনে হয়েছে যেন খুবই খেলনা হিসেবে গ্রহণ করেছে, কিন্তু জীবন তো আসলে খেলনা নয়, দায়িত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনাকে ব্ল্যাকমেল করেছে, আপনার কাজের কারণে ব্ল্যাকমেল করেছে, ঠিক না? আপনি সুযোগ দিয়েছেন, আপনারই সেখানে ভূমিকা ছিল। মানে মুসলিম হিসেবে উনি কোনো দায়িত্ব পালন করেননি। মুসলিম হিসেবে তার যে সীমা, উনি সীমা লঙ্ঘন করে গেছেন দীর্ঘদিন। সুতরাং এই কাজগুলো সবগুলোই আসলে ভুল হয়েছে। বাকি যে দ্বিতীয় বিয়েটি, এই বিয়েটিই হয় নাই, এই বিয়ের কোনো ভিত্তি নেই। কারণ আরেকজনের স্ত্রী একজনের বিয়ে ব্ল্যাকমেল করেছে, আপনার টাকা নিয়েছে, আপনাকে ভয় দেখিয়ে কি বিয়ে হয়? একজনের স্ত্রী আরেকজন এভাবে বিয়ে করতে পারে না, ইসলামী শরিয়ার বিধান লঙ্ঘিত হয়েছে। আর
আপনি সত্যিকার যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে তওবা করা উচিত আমি মনে করে থাকি। আপনার কাজটা পুরোটাই হয়েছে একেবারেই প্রবৃত্তির কামনা বাসনা চরিতার্থ করা, আর কিছুই না। শয়তান অনেক বিভ্রান্ত জি, জি। করেছে। তো এখন এই অবস্থায় যখন আগের স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, আর যিনি প্রতারণা করেছেন তার সাথে ঘর সংসার করছেন না, এই বিয়েটা হয়নি, তাহলে উনি তওবা করে নতুন জীবনযাপনের চিন্তা করতে হ্যাঁ, তা পারেন, তো অবশ্যই, নতুন একটি বিয়ের চিন্তা করতে অবশ্যই পারেন। শরিয়া প্রক্রিয়া বিয়েটা হতে হবে, অভিভাবকের মাধ্যমে বিয়ে হতে হবে, অভিভাবকের মাধ্যমে নতুন জি। ভাবে বিয়ের তারপরে, চিন্তা করতে পারেন। তারপরে একজন ব্যক্তি মানে হিন্দু থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুসলিম হয়েছে, এগুলো তো এটা তো বিয়ের জন্য। ইসলাম, হ্যাঁ জি, এটা তো ইসলামের কিছু না, আমরা বিয়েতে জি, বিরতি জি, দেব। বিয়ের ইসলাম আর কি। জি, বোন, জীবনে তো অনেক ভুল হয়ে গেছে, হতাশ হবেন না। আপনি আবার নতুন করে জীবনযাপনের জন্য শপথ নিন। আপনার যারা অভিভাবক আছে তাদের মাধ্যমে আপনি আবার নতুন বিয়ের চেষ্টা করেন, এবং আগামীতে এই ভুলের পথে আর যাবেন না, এটাই আমাদের আপনার জন্য আহ্বান। আমরা দোয়া করি আপনি একটি সুন্দর জীবন যেন লাভ করতে পারেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সময়ের ব্যবহার। আমরা খাদ্য অপচয়ের ক্ষেত্রে কিছুটা সতর্ক, অর্থ অপচয়ের ক্ষেত্রে কিছুটা সতর্ক, কিন্তু সেভাবে আমরা সময়ের অপচয়ের ব্যাপারে কি সতর্ক? আর সময়ের মালিক কি? আমরা কি নিজেরাই সময়ের মালিক? আমরা কি ইচ্ছে মতো সময়ের ব্যবহার বা অপচয় করতে পারি? এ বিষয়ে কি বলবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সময়, আমরা জানি জীবনের মূলধন হচ্ছে সময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরাতুল আসরের শুরুতে এই বিষয়টা ইঙ্গিত দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, লোকসানের মধ্যে রয়েছে। এই যে সময়কে যদি কেউ অপব্যবহার করে অথবা সময় নষ্ট করে, তাহলে সে ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো, যেহেতু জীবনের মূলধন হারিয়ে যাবে। এবং আমরা দেখতে পাই যে মানে আমাদের সমাজের মধ্যে যারা এই মূল্যবান সময় নিজেদের জীবনে নষ্ট করেছে, তারা সবাই জীবনের পুঁজি হারিয়ে ফেলেছে। শেষ পর্যায়ে এই পুঁজি যখন হারিয়ে ফেলেছে, মৃত্যুর আগে তাদের আফসোস হলেও সে আফসোস তারা কাজে লাগাতে পারে না। রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, তারা কথা বলবে যে আমার রব লাউলা আখারতানি ইলা আজালিন, আরেকটু যদি সুযোগ দিতেন, আরেকটু সময় যদি কিছু সময় সুযোগ দিতেন, কেমন তো তাই বলবে, আমাদের আবার ফিরিয়ে দাও, সেই সুযোগ পাবে না। তো এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো সময়টা হচ্ছে আমাদের জীবনের আপগ্রেড হওয়ার সোপান। আপনি জীবনটাকে কোথায় নেবেন? আপনার এই পরীক্ষায় আপনি কতটুকু মানে মান পাবেন কি পাবেন না? তারাই মান পাবে যারা নিজেদের সময়কে কাজে লাগাতে পেরেছে, আর তারাই মান পাবে না যারা নিজেদের সময়কে আসলে অবহেলায় আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে নিয়ে গিয়েছে। এই জন্য সেটা সময় যতই কম হোক না কেন, যদি আমরা গুরুত্ব দিই তাহলে আমরা নিজেদের জীবনে মর্যাদা পাবো এবং পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মানে জীবন এবং মৃত্যু এই দুটার সৃষ্টির মূল কারণ হচ্ছে যাতে করে পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মান উত্তীর্ণ দেখতে পারেন। মান উত্তীর্ণ হতে যদি আমরা সময় কাজে না লাগাই, আমরা কোনোভাবেই মান উত্তীর্ণ হতে পারবো না। প্রিয় দর্শক, আমরা সময়ের মালিক নই, সময় আমাদের কাছে আমানত, এবং সময় ব্যবহারের ব্যাপারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আসুন এই চেতনায় আমরা উজ্জীবিত হই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোহাম্মদ হারুন। জি, প্রশ্ন হলো যে সূরা বাকারার এটা তো গরু, যেটা গরু আমাদের আরবিতে বাকার বলে, এই সূরাটা নাজিল হয়েছে তো গরু বাকারের কোনো উদ্দেশ্য না। জি, এই সূরার একটু ব্যাখ্যাটা একটু বলতে। একজন বলছে যে সূরা বাকারা গরুর তো নাম আছে, এই নামে নাজিল হয়েছে। জি, এই জন্য আর কি একটু প্রশ্ন করলাম। জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো যে একটা ডিপোজিট করেছি, আরেকটা প্রশ্ন হলো যে একটা ডিপোজিট করেছি ওই ব্যাংকে, সুদী ব্যাংকে, জনতা ব্যাংকে, স্ত্রীর নামে।
মানে স্ত্রীকে আমি এই টাকা দিছি জমা করার জন্য। আমি টাকা দিছি জমা করার জন্য, ওই টাকাটা স্ত্রীকে দিয়ে দিব। হ্যাঁ, ওই টাকাটা স্ত্রীকে দিয়ে দিব মহারণা হিসাবে। না, আমি বলছি যে এই ওখানে যে লাভটা দিছে, এখন লাভটা তো সুদ হয়ে গেছে, তোমাকে আসলটা দিয়ে দেই আর লাভেরটা এই আলাদা করে দিই। হ্যাঁ জি, হ্যাঁ, তো উনি স্ত্রীর নাম মানতেছে না, কারণ আমার নামে দিচ্ছেন, এই টাকা আমি পুরাটাই নেব। হ্যাঁ, এখন করণীয় কি না? এখন এটা উনি যদি না মানে তো কি হবে? আর যদি আমি জোর করে যদি আসলটা দেই আর আলাদা এটা করি, এটা ঠিক হবে কিনা? ভাই, আজ ছোটবেলা আমরা পড়তাম না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো আপনি সুদী ব্যাংকে কেন করতে গেলেন? এখন যে ভাবছেন এটা তো সুদ হয়ে যাচ্ছে, আগে ভাবলে ভালো হতো না? দেশে তো ইসলামী অনেক ব্যাংক আছে। যাক, এটা আপনার কাছে প্রশ্ন রাখলাম, আমরা আপনার প্রশ্নের জবাবে যাচ্ছি। আপনার প্রথম প্রশ্ন, আপনি বলছেন যে সূরা বাকারা আপনি জেনেছেন এর অর্থ গরু, তো এই সূরার এই নাম কেন রাখা হলো, আপনি একটু ব্যাখ্যা জানতে চাচ্ছেন। ধন্যবাদ। বাকার অর্থ গরু নয়, বাকার হচ্ছে গাভী। গাভী হচ্ছে, এখানে গাভীর একটা ঘটনা আছে, সেটা উল্লেখ করা হয়েছে। বাকারা শব্দটা এখানে এসেছে, এই জন্য এর নামকরণ করা হয়েছে বাকারা, সূরাতুল বাকারা। মানে এই শব্দের কারণে এই নামকরণ করা হয়েছে। কোরআনে কারিমের সূরাগুলো বিষয়ভিত্তিক নামকরণ করা হয় না। কোরআনে কারিমের সূরাগুলো নামকরণ করা হয় থাকে ওই সূরার একটা স্পেশাল শব্দ, একটা প্রসঙ্গ নিয়ে, একটা শব্দ নিয়ে, একটা প্রসঙ্গ নিয়ে, একটা শব্দ, শুধুমাত্র একটা শব্দ থেকেই। এখানে উদ্দেশ্য এই নয় যে মানে বাকারা মানে গাভী নিয়ে আলোচনা হয়েছে, গাভী নিয়ে আলোচনা হবে, গাভীর রচনা লেখা হয়েছে না। গাভীর সাথে এই সূরার কোনো সম্পর্ক নেই, জাস্ট গাভী শব্দটা ওখানে আছে, ছিল গাভীর ঘটনা, মানে কিছু ঘটনা সামান্য উল্লেখ আছে এবং গাভী শব্দটা ওখানে আছে। এরপর আপনি একটি প্রশ্ন করেছেন, আপনি ডিপোজিট করেছেন স্ত্রীর নামে একটি সুদী ব্যাংকে, ওখান থেকে আপনি মহারণা টাকা পরিশোধ করবেন। আপনি বলছেন যে তোমাকে লাভের টাকাটা দিব, সুদটা নিও না, স্ত্রী মানছে না, এখন কি করবেন? না, মহারণা আপনি যে ওখান থেকে দিতে হবে এটা শর্ত নয়, মহারণা আপনি পরিশোধ করে দিবেন, এটা হলে শর্ত। সেক্ষেত্রে আপনি কোত্থেকে দিবেন সেটা আপনার বিষয়, কিন্তু সুদের এই টাকা আপনারও মালিকানা আসবে না, আপনার স্ত্রীরও মালিকানা আসবে না। যদি গ্রহণ করেন অবশ্যই গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ আমি বলছি আপনার, হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি তো, আপনার জি, আমি বলছি ওই যে মেয়েরা যদি বিয়ে করে মা বাপের অমতে, আর ছেলের পক্ষের যদি বাপ মায়ের মত থাকে, তাহলে এই বিয়েটা কি বৈধ হবে না অবৈধ হবে? তাছাড়া বিয়ের পরে ধরেন মেয়ের মা বাবা মেয়ের কান্নাকাটিতে মেয়েকে গ্রহণ করে নিল, তখন সেটা কি হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, এখন সেই মেয়ের দুটো বাচ্চাও হয়ে গেছে। জি জি জি, এখন সেটা মেয়ের মা বাবা মেনে নিচ্ছে, কয়েক মাস পরে মেয়েকে মেনে নিচ্ছে মেয়ের কান্নাকাটির জন্য, সবাই এসে মানে মানায় নিচ্ছে মেয়ের বাবাকে। যে আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। বিয়ে হয়েছে মেয়ে এবং ছেলে, ছেলের অভিভাবক ছিল, মেয়ের অভিভাবক ছিল না। বিয়ে হওয়ার পরে অভিভাবক মেনে নিয়েছেন, তো এতে বিয়ের কি অবস্থা? বিয়ে যদি অভিভাবক মেনে নেয় তাহলে বিয়ে হয়ে গিয়েছে। অভিভাবক অবশ্যই এটাকে অ্যাপ্রুভাল করতে হবে, মানে অনুমোদন দিতে হবে, অনুমতি দিতে হবে। অভিভাবকের অনুমতি যদি থাকে পরবর্তীতে সে বিয়ে বৈধ হয়ে যাবে, বিয়ে বৈধ হয়ে যাবে। কিন্তু অভিভাবকের অনুমতি ছাড়া যে বিয়ে প্রথমে হয়েছিল সেটা অবৈধ ছিল, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে অভিভাবক অনুমতি দেওয়ার পরে বৈধ হয়েছে। বাকি এই ধরনের বিয়ে একটু বিবেচনা আনা দরকার। মানে আমরা কোন পর্যায়ের মুসলিম, যে পিতামাতা, যে অভিভাবক দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে লালন পালন করলো, আর সে অভিভাবককে বাদ দিয়ে আমি নিজে নিজে বিয়ে করে ফেললাম, এটা কতটুকু সঙ্গত, কতটুকু বিবেকসম্মত, এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। আমি মনে করে থাকি যে মানে আমাদের এই প্রজন্ম যতদিন পর্যন্ত এগুলোকে বুঝতে না পারবে ততদিন পর্যন্ত তাদের বিয়ে, এটা এই কারণেই বিয়েগুলো মানে কাঙ্ক্ষিত সৌন্দর্যে মণ্ডিত হবে না, বিয়েগুলো এই জন্য বিয়ে হচ্ছে না।
সেগুলো মানে প্রচুর ভঙ্গুর অবস্থার মধ্যে আছে, পারিবারিক জীবনে অশান্তি এবং এই শেষ পর্যন্ত অনেক সময় তো ভুল সিদ্ধান্ত হয়, স্বামী স্ত্রীর মধ্যে বড় ধরনের ঝামেলা। এরপরে পরবর্তী জীবনে দেখা যায় যে বিয়ে টিকেও না, বেশিরভাগ বিয়ে টিকেও না। সুতরাং এগুলো সতর্কতা অবলম্বন করা উচিত আমি মনে করে থাকি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নওগাঁ থেকে মশিউর রহমান বলছিলাম। জি বলুন। জি, বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে হুজুর, হুজুর সেদিন যে বললো সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, জি আমি অনেক হুজুরদেরকে জিজ্ঞেস করলাম এই কথা। জি তো অনেকে বলছে যে সূরা ফাতিহা না বললে হবে না, এটা কে বলছে? সূরা ফাতিহা না বললেও নামাজ হবে, সূরা ফাতিহা বললেও নামাজ হবে। জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন হচ্ছে যে বাবা মা যদি রাগের মাথায় আমাকে অভিশাপ দেয় তাহলে সেটা লাগবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, এমন বক্তব্যের প্রেক্ষিতে আপনি আবার কয়েকজন হুজুরের কাছে জানতে চেয়েছেন। তারা বলছেন এ কথা ঠিক নয়, ফাতিহা পড়লেও নামাজ হবে, না পড়লেও নামাজ হবে। এখন আমার আপনার কাছে একটি প্রশ্ন, কোনো বিষয়ে যদি বিতর্ক দেখা যায়, আমরা কি আরেকজন মানুষের কাছে যাব সে বিতর্কের সমাধানের কাছে, না আমরা কোরআন হাদিসের কাছে যাব? আপনার কাছে এই প্রশ্ন রেখে আপনার কাছে যাচ্ছে। হ্যাঁ, না, এই বিষয়টা স্পষ্ট। কারণ বিতর্ক হতেই পারে, কেউ দ্বিমত পোষণ করতে পারেন। সূরা ফাতিহা পড়লে নামাজ হবে, না পড়লেও হবে, মানে তাহলে তো আর সালাতের কোনো প্রয়োজনই নেই। সালাত পড়লেও হবে, না পড়লেও হবে, এই ধরনের কথা বলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এখানে আমাদেরকে আসতে হবে। কোনো ব্যক্তির বক্তব্য এখানে গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার সালাতই না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সালাত হিসেবে ঘোষণা দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত হিসেবে স্বীকৃতি দেন নাই, সেটা সালাত হবে কিসের ভিত্তিতে? মানে আমার বক্তব্য অনুযায়ী? প্রশ্নই আসে না। সুতরাং কোনো আলেম যদি বলে থাকেন তিনি অবশ্যই না বুঝে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের সাথে তার বক্তব্য সাংঘর্ষিক। এই ভাষার মধ্যে আলেমদের দ্বিমত আছে, কিন্তু দ্বিমত নস্যের বিপরীতে কোনো দ্বিমত থাকলে সেটা গ্রহণযোগ্য নয়। সেটা যেহেতু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, এই ক্ষেত্রে এই বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। তাই আপনি যদি আলেমদের জিজ্ঞেস করেন আর বলে যে সূরা ফাতিহা পড়লেও হবে, না হবে, বলতে পারেন, বলা সহজ, কিন্তু দলিল কোথায় তাকে জিজ্ঞেস করতে হবে। যদি তাহলে আপনি বলছেন যে সূরা ফাতিহা না পড়লেও সালাত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দেখান যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন সূরা ফাতিহা না পড়লে সালাত হয়ে যাবে, ঠিক না? অবশ্যই তাকে একটা হাদিস তো দেখাতে হবে, সূরা ফাতিহা না পড়লে সালাত হয়ে যাবে। এই ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কি না আমার জানা নেই। এই ধরনের কোনো মিথ্যা হাদিসও নেই। মানে দঈফ দুর্বল হাদিস তো দূরের কথা, মিথ্যা হাদিসও কেউ বলতে পারবে না। তাই ইসলাম হচ্ছে দলিল ভিত্তিক, ইসলাম হচ্ছে জ্ঞান ভিত্তিক। ইসলাম শুধুমাত্র প্রবৃত্তির বক্তব্য মন গড়া বলে দিলাম এমন কিছুই না। আমরা যখনই কথা বলি তখন প্রত্যেকটি বক্তব্যের পেছনে আমাদের কাছে এভিডেন্স রয়েছে, দলিল রয়েছে, অন্যথায় আমরা মানে এই ধরনের বক্তব্য দেই না। বক্তব্য হতে হবে তথ্যভিত্তিক। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, বাবা মা যদি রাগের মাথায় অভিশাপ দিয়ে ফেলেন, সেই অভিশাপ কি লাগবে? না, অভিশাপ লেগে যেতে পারে। বাবা মার সাথে এগুলো চলবে না। বাবা মার সাথে কোনো অবস্থাতেই খারাপ আচরণ করতে পারবেন না, খবরদার, সতর্কতা অবলম্বন করুন। জি, বাবা মা খুব আগুনের মতো। আগুন যদি মানে রাগ করে যদি ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেন, বাবা মা কখন রাখবেন? রাগে তো ভিত্তি থাকবে। জি, ভিত্তি আছে। জি, এই জন্য আগুন যদি ঘরের মধ্যে লাগিয়ে দেন, আপনি হয়তো রাগ করে লাগিয়েছেন, কিন্তু আগুন তো লেগে যাবে এবং ঘর পুড়ে যাবে। সুতরাং খবরদার, এই সমস্ত কাজ কেউ করবেন না। জি, প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা
পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসএসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম যুব সমাজের বিচ্যুতি, কারণ ও প্রতিকার, এবং লেখক প্রফেসর ডক্টর সুলাইমান বিন সেলিমুল্লাহ আর রুহাইলি, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনওয়ারা, সৌদি আরব। অনুবাদ সম্পাদনা করেছেন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আর এই গ্রন্থটি অনুবাদ করেছেন শেখ আবদুল্লাহ মাহমুদ, প্রকাশ করেছে আল খাইর পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, যাবতীয় কল্যাণ সহকারে, সিরাতে মুস্তাকিমের মাধ্যমে সফলতা লাভের উপায়, যুবক কারা, বিচ্যুতির হাকিকাত, বিচ্যুত যুবকদের বিভিন্ন ভাগ, যুবকদের বিচ্যুতিতে কিছু সংশয় সন্দেহের প্রভাব, বিচ্যুত খারাপ সঙ্গী, মিডিয়া, ইন্টারনেট, আবেগের অনুসরণ করা, আকর্ষণীয় শব্দের ধোঁকায় পড়া, তাড়াহুড়া করা ও ধীরস্থিরতা অবলম্বন না করা, ফেতনার নিকটবর্তী হওয়া, পাপ ও পাপের কারণে অস্থিরতা ও বিষণ্ণতা, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 60 টাকা। কেউ যদি গ্রন্থটি পেতে চান তাহলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01972244244। আবারও বলছি 01972244244। যুব সমাজের বিচ্যুতি, কারণ ও প্রতিকার। যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। যুব সমাজের বিচ্যুতি, কারণ ও প্রতিকার, শেখ সুলাইমান সেলিমুল্লাহ রুহাইলি এর লেখা একটা গুরুত্বপূর্ণ বই। আজকে তো যুবকদের বিচ্যুতি ভয়াল অবস্থা রূপ নিয়েছে। ফলে বিচ্যুতির কারণগুলো আসলে আমাদের যুবকদেরকে স্পষ্ট করা দরকার। কোন দিক থেকে তারা বিচ্যুতির পথ বেছে নিচ্ছে অথবা বিচ্যুতির দিকে এগিয়ে যাচ্ছে, বিষয়গুলো খুবই চমৎকারভাবে দলিল ভিত্তিক তুলে ধরেছেন এবং এর প্রতিকার কিভাবে করতে হবে সে বিষয়গুলো আলোচনা করেছেন। আমরা আশা করব ইনশাল্লাহ যুবকদেরকে, যদি কোনো উম্মার যুবকদেরকে রক্ষা করা যায় পদস্খলন থেকে, বিচ্যুতি থেকে, তাহলে সেই উম্মা শক্তিশালী হয়, সেই উম্মা চিরস্থায়ী হয় এবং সেই উম্মা বিজয় লাভ করতে পারে। কিন্তু যুবকদেরকে যেখানে বিচ্যুত এবং পদস্খলনের দিকে ঠেলে দেওয়া হয়, সেই জাতি একেবারেই দুর্বল হয়ে যায়। তারা কোনো ধরনের বিজয় আনতে পারে না, বরং তারা নিজেরাই মুখ থুবড়ে পড়ে। শুধুমাত্র হাহাকার, আত্মচিৎকার ছাড়া সেখানে কিছুই থাকে না। এই জন্য এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে যুবকদেরকে রক্ষা করা। বৃদ্ধ, তারপরে বালক, শিশু, এদের চেয়ে যুবকটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যুবকরা যে ভূমিকা পালন করতে পারে, অন্যরা সে ভূমিকা পালন করতে পারে। এই জন্য যুবকদেরকে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে পথের উপর ঠিক রাখার জন্য। কারণ বৃদ্ধদেরকে নিয়ে অথবা শিশুদেরকে নিয়ে শয়তানের কোনো প্রজেক্ট নেই। শয়তানের যত প্রজেক্ট রয়েছে সবগুলো শুধু যুবকদেরকে নিয়েই। ফলে এই জায়গাতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে যাতে করে যুবকদেরকে আমরা সংরক্ষণ করতে পারি, রক্ষা করতে পারি এবং তাদেরকে এই ধরনের বিচ্যুতি থেকে আমরা বাঁচাতে পারি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, যুবকরা পরিবারের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, পৃথিবীর ভবিষ্যৎ। তাই যুবকদের সঠিক পথে পরিগঠিত হওয়ার উপরই আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আর যুবকদের প্রতি একটি সতর্ক বার্তা আছে। পরকালে যৌবন যুবকরা কীভাবে কাটিয়েছে সেই প্রশ্নের জবাবদিহি অবশ্যই করতে হবে। আসুন গ্রন্থ পাঠ করে আমরা আলোকিত হই, জীবনকে, পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।